গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। আজিমুশান নসিহত। একটা মানুষ গুনাহ ত্যাগ করে দিলে সে ওলি আল্লাহ হয়ে যায়, আর সুন্নত ধরলে বেলায়েতের পথে তার মর্তবা আরো বৃদ্ধি পায়। থানভী রহমতুল্লাহ বলেন যে আল্লাহর সঙ্গে আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্য অর্জন হয় সুন্নতের আমলের দ্বারা। তাকওয়ার দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, আর সুন্নতের আমল সমূহ জারি থাকলে সে আল্লাহ পাকের সর্বোচ্চ নৈকট্যের অধিকারী হয়। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, হে রসুল, ওদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমাদের কাজ হলো আল্লাহর ভালোবাসার পরিচয় এবং দলিল হিসাবে তোমরা আমার ইত্তেবা করবে, আমাকে অনুসরণ করবে, ফাত্তাবিউনি। তো যদি তোমরা আমার ইত্তেবা করো, অনুসরণ করো, আমার আদর্শ তোমাদের জীবনে ধারণ করো, ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাহবুব বানাবে, নিজের প্রিয় পাত্র বানাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ গফুর রহিম, আল্লাহ তো গফুর এবং রহিম, আল্লাহ তো মহা ক্ষমাশীল এবং সীমাহীন দয়াময়। তো মহান আল্লাহর ক্ষমা এবং সীমাহীন দয়া এবং জান্নাত এবং কামিয়াবি এবং আল্লাহ পাকের মাহবুবিয়ত পাওয়ার জন্য রাস্তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, অনুসরণ। আউলিয়া কেরাম, বুজুর্গান দ্বীন যারা কামিলিন, তাদের কলব নূরওয়ালা, যে অন্তর নূরওয়ালা, সে অন্তর থেকে যে কথা বের হয় সেটা নূরওয়ালা, আর যে কথা নূরওয়ালা হয় সেটার মধ্যে ভীষণ তাসির হয়। নূরবিহীন কথার মধ্যে ওই তাসির থাকে না, নূরওয়ালা কথা ভীষণ তাসিরওয়ালা কথা। কি আজীব কথা! গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন, গুনাহ ছাড়েন, সুন্নত ধরেন। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি, তো একদিন হুজুরের দর্শের শেষে, নাসাই শরীফের দর্শের পরে, তো সাথীরা একসাথে হুজুরের আরো কাছে আগে গিয়ে বসলাম। আমি বললাম যে হযরত আমাদেরকে একটু নসিহত করতেন। হযরত হাফেজ হুজুর বললেন যে সব সময় আল্লাহকে ইয়াদ রাখবেন, কখনো আল্লাহকে ভুলবেন না, হামেশা আল্লাহকে ইয়াদ রাখবেন, আল্লাহকে ভুলবেন না। কি আজিমুশান নসিহত! এ সকল বুজুর্গানের কথা কত ওজনওয়ালা, কত তাসিরওয়ালা, কত নূরওয়ালা, দিলকে কতটা স্পর্শ করে, প্রভাবিত করে, মুতাআসসির করে। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। अजीब मामला। तो वहां से छूट जाए, गुनाह আমাদের থেকে ছুটে যায়। কুদৃষ্টি, এটা এক ভারী গুনাহ, কবিরা গুনাহ, যে কুদৃষ্টি করে ভিন নারীদের উপরে অথবা আকর্ষণীয় চেহারার সুশ্রী ছেলেদের উপরে। তো ওই মানুষের উপরে আল্লাহ পাকের লানত নাজিল হয়, লানত নাজিল হয়। তো তার অন্তরে গুনাহের কালো দাগ পড়ে, অন্তর কালো কুৎসিত হয়ে যায়। হাদিস শরীফে আছে যে কোনো গুনাহের কারণে অন্তরে কালো দাগ পড়ে। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা কালো দাগ পড়ে। ফাইন তাবা সাকুলা, যদি তওবা করে তাহলে অন্তর পরিষ্কার হয়ে যায়। আর যদি ওয়াইন জাদা জাদাত হাত্তা তালু কলবা, আর যদি সে তওবা না করে, ও কালো দাগ বাড়তে 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 পুরো অন্তর একদম কালো কুৎসিত হয়ে যায়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক।
हर गुनाह থেকে বাঁচা জরুরি। হযরত হাকিম মোহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ বলতেন, মাদ্রাসাগুলোর মধ্যে গীবতের অভ্যাস বেশি পাওয়া যায়। হ্যাঁ, আমার শায়খ রাহিমাহুল্লাহ বলতেন, এই জমানায় কুদৃষ্টির এই গুনাহ বেশি, কুদৃষ্টির গুনাহ বেশি। আমার শায়খ বলতেন যে যারা নিজের নফসের হারাম চাহিদার বিরুদ্ধে মুজাহাদা করে কষ্ট করে কুদৃষ্টি গুনাহ থেকে বিরত থাকবে, তারা সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ হয়ে যাবে। হযরতের কথার মর্ম ছিল যে এই গুনাহ থেকে বাঁচতে এত কষ্ট, এত মুজাহাদা করতে হয়, এইটা যার এই গুনাহ থেকে বাঁচার পথে যার কামিয়াবি অর্জন হবে, সে হিম্মত করবে ইনশাআল্লাহ যে আর তাহলে কোনো গুনাহই করব না। হ্যাঁ, তো উদ্দেশ্য হলো সব গুনাহ থেকেই বাঁচতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ অপ্রকাশ্য গুনাহ সব ত্যাগ করো। যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা পাপ কাজ করে অচিরেই তাদের এই পাপ কাজের জন্য পরিণতি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। যে কোনো নেক আমলের দ্বারা নূর অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্যের পথে তারাক্কি হয়, রহমত মুতাওয়াজ্জিহ হয়, এই বান্দার দিকে আল্লাহ পাকের রহমত মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি প্রাপ্ত হয়। নেক কাজ আরেক নেক কাজের দিকে তাকে আগায়া দেয়, আকৃষ্ট করে। আর যে কোনো গুনাহ আরেক গুনার দিকে টানে। গুনাহের কারণে বড় ক্ষতি হয়ে যায়, অন্তরের ক্ষতি, জীবনের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, পরকালের ক্ষতি, আল্লাহ পাকের অসন্তুষ্টি, আগে জাহান্নাম এবং শাস্তি। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। तो माँ से छूट जाए और तौत की तौफीक हो जाए, गुनाह থেকে हमेशा বাঁচতে থাকা। হযরত হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। হযরত হাকিম মোহাম্মদ থানভী একবার বলছিলেন যে একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ আমল। তো আমরা হিম্মত করব ইনশাআল্লাহ তাআলা যে আমরা দূষিত চরিত্রগুলো পরিহার করব, গুনাহ থেকে বাঁচব, আল্লাহর ফরমাবরদার, মতীয় ফরমাবরদার, আনুগত্যশীল বান্দা হব ইনশাআল্লাহ। আল্লাহকে তালাশ করব, আল্লাহর মহব্বতে বেচাইন থাকবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করব, আল্লাহর নারাজি অসন্তুষ্টি থেকে এবং সেই রাস্তা থেকে আমরা অবশ্যই বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন।
এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গার থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইস্তেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয় কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই।